পয়লা বৈশাখের দিন বিট্টু বাড়ি থেকে কোথাও বেরোই না, সারাটা দিন বাড়িতে বসে কাঁদে। জানি না লোকটার বেঁচে আছে কিনা, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি, আর এই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে আছি যে ওর কিছু হয়নি, ও বেঁচে আছে। একদিন আমার মানুষটাকে দেখতে পাবো, আর সেই বিশ্বাসের জন্যই আমি পয়লা বৈশাখের দিনে ভোরবেলায় মায়ের থানে দণ্ডি কাটি। শুনেছি মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে ফিরিয়ে দেন না। জানি না আমার বিট্টুর বাবাকে আমি কবে ফিরে পাবো। ফিরে আসবে দুর্বা, ঠিক ফিরে আসবে। আশা করছি কালকে পয়লা বৈশাখের দিনই আমি তোমার বরকে তোমাকে ফিরিয়ে দেওয়ার একটা সুরাহা করতে পারবো। সেই সময় থানায় যিনি বড়বাবু ছিলেন তাকে আমি কালকে থানায় ডেকে পাঠিয়েছি। শঙ্করবাবু, শঙ্করবাবু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আমার। কি হয়েছে দাদা? আমার সব মাল লুট হয়ে গেছে, আমি বরবাদ হয়ে গেছি। সে কি করে মাল লুট হলো? কোথায় হয়েছে ঘটনাটা? এই আজবগঞ্জ থেকে বেরিয়ে বড় রাস্তায় পড়তেই কয়েকজন লোক আমাকে ঘিরে ধরলো। বাধা দিতে গেলে আমাকে প্রাণও নিতে পারতো। সব মাল নিয়ে চলে গেল। লোকগুলোকে দেখলে চিনতে পারবেন না, সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। আপনাকে তখন আমি বলেছিলাম আমার সাথে চলুন, কিন্তু গেলেন না। আমি যদি জানতাম আপনাদের গ্রাম এত ভয়ঙ্কর। যাই হোক, আমার টাকা ফেরত দিন। শঙ্করবাবু, আমার টাকাটা ফেরত দিন। আমাকে আজকে রাতটা সময় দিন। আজকে রাতের মধ্যে যদি আপনার মাল ফেরত না দিতে পারি তাহলে কালকে আপনাকে সব টাকা দিয়ে দেবো। বেশ, কাল সকালের মধ্যে আমার মাল ফেরত দেবেন, আর না হয় টাকা। হ্যাঁ গো দুর্বা, এখন কি হবে? তোমরা কিচ্ছু চিন্তা করো না, দাদাবাবু আর ম্যাডাম স্যার তো আছেন, ওনাদের ভরসাতেই তো আমরা কাজে নেমেছি। ওনারা ঠিক কিছু না কিছু একটা সমাধান বার করবেনই। ম্যাডাম, আমি কি একবার থানায় খবর দেব? মানে মেজবাবুকে নিয়ে কি একটু খোঁজ খবর নিয়ে দেখবো যে মালটা কারা লুট করলো? সেটা করে কোনো লাভ হবে না মিনতি। শঙ্কর, কে মালগুলো লুট করতে পারে বলো তো এখানে? একজনই আছে যে এই গ্রামের উন্নতিতে বাধা দিতে চায়, যে আমাদের ক্ষতি করতে চায়। আরাধন সরকার। পয়সা নিয়ে এক্ষুনি চলো হারাধন সরকেলের বাড়িতে। আগে ওকে সায়স্তা করবো, তারপরে মালগুলো নিয়ে আসবো। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে হারাধন সরকেলি আমাদের মালগুলো লুট করিয়েছে? নেই। তাহলে কিসের বেসিসে আমরা হারাধন সরকেলকে চেস করব? এভাবে হবে না শঙ্কর। বুঝেছি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। আমাদের আদি হরগড়ি পাইস হোটেলে যে ক্ষতি করতে চেয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। এবার গুন্ডাদের সায়স্তা করবো গুন্ডামি দিয়ে। বড়দা, নাচের লোক তো এসে গেছে, হবে না একটু চামচামাচাম? হ্যাঁ, রাখ রাখ রাখ। আরে কই, এদিকে আসো। আরে আসো আসো, তাড়াতাড়ি আসো।
শুরু করো। দাঁড়া দাঁড়া, সন্ধ্যাকে আসতে দে। বিশুপাল কি ডাবল ক্রস করলো? ও এখনো হারাধনের দলেই আছে। এই তুমি কোথায় চললে? হ্যাঁ, তোমরা কি নাচতে নাচতে বমি পেয়ে গেল নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি বলো ভাস্কর, বিশুপালের দাদা অমল পাল কোথায়? আর আমাদের সব মালগুলো কোথায় রাখা আছে বলো। কি হলো ভাস্কর, চুপ করে আছো কেন? বলো আমাদের মালগুলো কোথায়? আমি জানি না বিশ্বপালের দাদা কোথায় আছে। মানে তুমি তো আমাকে ফোন করে বলেছিলে তুমি জানো, আর এখন বলছো জানো না? আমাকে হারাধন সরকেল এইটুকুই বলতে বলেছিল। আসলে আমি যখন তোমাকে ফোন করেছিলাম शाबाश शाबाश शाबाश, क्या बात भास्कर, my boy কামাল করে দিয়েছো। হ্যাঁ, তাহলে ওরা এখানে আসবে তো? আলবাদ আসবে। মেজ বৌদি হচ্ছে বাঘিনী, আর বাঘিনী শিকারের গন্ধ একবার পেলে আসবে তো বটেই। আসুক আসুক আসুক, ওরা আসবে শিকার করতে আর নিজেরাই শিকার হয়ে যাবে। হ্যাঁ, এই ছোটখাটো মাল লুট করবার অবস্থায় হারাধন সরকার এখনো আসেনি, আর কোনোদিনও আসবে না। মাল লুটটা আসলে একটা টোপ। ওই মাল উদ্ধার করার জন্য শঙ্কর ঘোষ এখানে আসবে, আর বিশুপালের ভাইয়ের খোঁজ পাওয়ার পর ঐশানী ঘোষও এইখানে আসবে। ওই কেসটা আবার রিওপেন করেছে। আসুন, ওই শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষকে এই বাড়িতে না আমি খুন করে মাটিতে পুঁতে দেব। কেউ কেউ ওদের খোঁজ পাবে না, কেউ না। তার মানে এটা একটা ট্র্যাপ, আর তুমি সব জেনে শুনে আমাদেরকে এখানে ডেকে আনলে আমাদেরকে মারার জন্য ভাস্কর। বাঘের গুহায় ঢুকলে কি হয় জানো তো শঙ্কর ঘোষ? তুমি কি ভেবেছিলে তুমি আমার গুহায় ঢুকে তোমার মাল উদ্ধার করে নিয়ে চলে যাবে? হ্যাঁ, তারপর ওই বিশুপালের দাদাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। তা তুমি যদি সব কিছু উদ্ধার করে নিয়ে যাও, তাহলে এই হারাধন সরকার কি করবে? বসে বসে আঙুল চুষবে? হ্যাঁ, তোমরা বড় বউ এত বুদ্ধিহীন আমি ভাবতে পারিনি। হ্যাঁ, নির্বোধ। ভাই বলল আর তোমরা দুজনে ধেই 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 করতে করতে চলে এলে। হ্যাঁ,